কত স্বপ্ন, কত বছরের হাড়ভাঙা খাটুনি আর জীবনের সবটুকু সঞ্চয় দিয়ে মানুষ একটা মাথা গোজার ঠাঁই বানায়। মেহেন্দিগঞ্জের চর্গোপালপুরের নদীর পাড়ে এই সুন্দর বাড়িটা দেখে যেমন চোখ জুড়িয়ে যায়, তেমনি বুকটা কেঁপে ওঠে এক অজানা আতঙ্কে। চর্গোপালপুরের নদী ভাঙ্গনের নির্মম গ্রাস এখন এই বাড়িটার একদম দোরগোড়ায় এসে ঠেকেছে। জিও ব্যাগ দিয়ে শেষ রক্ষা করার চেষ্টা চললেও পাড়ের বড় গাছটা যেভাবে শিকড়সহ উল্টে পড়েছে, তা স্পষ্ট জানান দিচ্ছে যে কোনো মুহূর্তে এই সুন্দর ঘরটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। আজ যখন আমি এই চেনা পথ ধরে হাঁটছিলাম, তখন প্রকৃতির এই রূপ যেমন সুন্দর লাগছিল, তেমনি এর ভেতরের এই বাস্তবতার নিষ্ঠুরতা দেখে মনটা খারাপ হয়ে গেল। এই ভাঙন কবলিত অঞ্চলের মানুষের জীবনের গল্পগুলো আসলেই অনেক কষ্টের। আর এই সুন্দর বাড়িটার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে এই অঞ্চলের শিশুদের একমাত্র আশার আলো, ৭৯ নং পূর্ব কাজীচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চারপাশটা প্লাবিত হয়ে থাকলেও সব প্রতিকূলতাকে জয় করে এই বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা প্রতিদিন তাদের স্বপ্নের বীজ বুনে চলেছে। সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা এমন জীবন সংগ্রামের বাস্তব চিত্রই আমাদের গ্রামের গল্প। আঁকা বাঁকা পথ নদীর বাঁকে ঘুমায় রে, সবুজ মাঠের আঁচল পাতা ছায়া মাখায় রে, পাল তোলা নৌকার সে গল্প বয়ে আনে, শিকড় ছেঁড়া ঢেউগুলো সব ফেরে আপন পানে। গ্রামের গল্প মাটির টানে ফেরে, জীবন নাচে নদীর ভেলায় চড়ে, আলো ছায়ার খেলা বাঁশির সুরে মাতে, স্বপ্ন